নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা আবাস যোজনার ঘরের জন্য যদি আবেদন করে থাকেন আর এখনও পর্যন্ত যদি আপনারা প্রথম কিস্তির টাকাটা এখনও পর্যন্ত যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার কারণ বন্ধুরা, আমরা ভালো মতোই জানি যে 2022-এর শেষের দিকে কিন্তু আপনাদের মধ্যে অনেকে আবেদন করেছেন, আর যেটার প্রথম কিস্তির টাকাটা আমাদের 2023-এর জানুয়ারি মাস মানে প্রথম মাসের মধ্যে কিন্তু এই টাকার প্রথম কিস্তির টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এই টাকাটা পাননি। বন্ধুরা, আপনারা কেন এই টাকাটা এখনো পাননি, এই টাকাটা আপনারা কবে পাবেন? আর আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু একটা দারুণ খুশির খবর রয়েছে। তার কারণ কোন কোন ক্যাটাগরি রেশন কার্ডে আগে এই টাকাটা দেওয়া হবে এবং কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা সবার পরে এই টাকাটা পাবেন, সেই সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে কোন কোন রেশন কার্ড থাকলে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা পাবেন, কোন কোন রেশন কার্ড থাকলে পাবেন না, এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মূল্যে পেতে চান, তাহলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এই সময় লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আপনারা বর্তমানে আমাদের রাজ্যের কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ক্যাটাগরির কার্ড কিন্তু বর্তমানে রয়েছে। তো আপনাদের কাছে কোন কার্ডটা থাকলে টাকা পাবেন, কোন কার্ডটা থাকলে টাকা পাবেন না, আসুন বিস্তারিত জেনে নেই। তবে তার আগে আমরা জেনে নেব যে কারা কারা সাধারণত এই টাকাটা পাবে বা কারা কারা পাবে না। দেখুন বলা রয়েছে, আবাস যোজনার মাধ্যমে ফ্রিতে ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে একটা কাঁচা বাড়ি থাকতে হবে, আর অবশ্যই গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। যদি সরকারি চাকরি করেন বা যদি আপনার কোনো 2 হুইলার বা 4 হুইলার গাড়ি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা পাবেন না, আপনার ফর্মটা বাতিল করা হবে। এবারে কথা হচ্ছে কোন ক্যাটাগরি রেশন কার্ডে আপনারা টাকাটা পাবেন। তো বন্ধুরা, প্রথমে যেটা রয়েছে AAY বা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। এই রেশন কার্ড আপনার কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনার মাধ্যমে সরকারি ঘর পাওয়ার জন্য যোগ্য, কারণ এই কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো বুঝতে পারছেন, যদি আপনার এই কার্ড থাকে তাহলে আপনারা সবার প্রথমে টাকাটা পেতে চলেছেন। এরপরে বলা রয়েছে SPIS, অর্থাৎ যেটা বলা রয়েছে স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। বন্ধুরা, এই ক্যাটাগরি রেশন কার্ড যদি থাকে তাহলে আপনারা আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা টাকাটা বা আবেদন করার জন্য আপনি যোগ্য। তবে বন্ধুরা, আপনারা কিন্তু AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ডের পরেই কিন্তু এই কার্ডের স্থানটা রয়েছে। বন্ধুরা, এরপরে কার্ডটার নাম হচ্ছে PHS অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড। বন্ধুরা, এই কার্ডটা যদি থাকে তাহলে কিন্তু বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর পাওয়ার জন্য PHS রেশন কার্ডটা অবশ্যই যোগ্য। BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ডটা পড়ে 3য় নম্বর স্থানে রয়েছে। এই রেশন কার্ডটা আপনার কাছে থাকলে আপনারা কিন্তু আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার ঘরের টাকাটা পেয়ে যাবেন। তবে এটা কিন্তু 3 নম্বর কার্ড, মানে প্রথমে 2টা টাকা পাবেন, তারপরে এটা 3 নম্বরে এই কার্ডের হোল্ডাররা টাকা পাবেন। এরপর রয়েছে বন্ধুরা RKSY 1। এই রেশন কার্ডটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড এবং এটাও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই রাজ্য সরকারের এই রেশন কার্ড যাদের কাছে আছে, তারা রেশন কার্ডের জন্য কিন্তু সরকারি ঘরটা তারাও কিন্তু পেতে পারেন। বন্ধুরা, এরপর রয়েছে RKSY 2। বন্ধুরা, যদি আপনার কাছে RKSY 2 অর্থাৎ এই ক্যাটাগরির যদি রেশন কার্ড থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা APL ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন। আর APL ক্যাটাগরির থাকা মানে কিন্তু আপনারা কিন্তু সরকারি ঘর পাওয়ার জন্য সম্ভাবনা আপনার জন্য অনেকটাই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ অধিকারীরা যদি মনে করে, তাহলে কিন্তু আপনারা আবাস যোজনার টাকাটা পেলেও পেতে পারেন। আর বন্ধুরা, সম্ভবত পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকাটা আপনাদের